Good morning everyone. Finally অনেক দিন পর can you guess the place? Yes, it's my room. অনেক দিন পরে আমার রুমে সকাল সকাল ঘুমটা ভাঙলো। উঠে মনটা খুব ভালো লাগছিল। ভাবলাম একটা vlog করে ফেলি। ইনফ্যাক্ট বিয়ের পরে এটা আমার বাসার প্রথম vlog. And my trees, আমার রুমের খাটের পজিশনটা একটু চেঞ্জ হয়েছে, গাছের রাখার জানলাটা চেঞ্জ হয়েছে এবং তার থেকে বড় যে চেঞ্জটা, আগে রুমের জানলা খুললে গাছ দেখা যেত, এখন সেখানে বিল্ডিং দেখা যাচ্ছে। যাই হোক, সকাল সকাল কাজের তাড়া, ওয়ার্ক কল আছে, তাই চটপট করে রেডি হয়ে একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিলাম বিটিভির উদ্দেশ্যে। সকাল সকাল কল ছিল, তাই সকাল সকালই পৌঁছে গেলাম, কাউকে ঘুম থেকে ডেকে না তুলে আমার মতো চলে গেলাম। আর এটা হচ্ছে বিটিভির রিসিপশনের অবস্থা। জুলাইতে এমন অবস্থা হয়েছিল, প্রায় 1 বছর পেরিয়ে গেলেও এটার এখনও কোনো উন্নতি হয়নি, বাট টুকিটাকি কাজ চলছে। এই জায়গাগুলো আগে পোড়া গন্ধ পেতাম, এখন সেই পোড়া গন্ধটা কিছুটা গিয়েছে, আর পোড়া জায়গাগুলোর কিছুটা ধীরে সুস্থে মেরামত শুরু হয়েছে। ভেতরে ঢুকতেই দেখি যে এসির পাইপের কাজ চলছে এবং মাথার উপর টপ টপ করে পানি পড়ছে, পুরোটা মেঝে ভেজা। কোনো রকমে শাড়ি গুটিয়ে সামলে পৌঁছালাম ভেতরের দিকে। থ্যাংক গড লিফটটা খোলা ছিল, লিফটের সামনে দাঁড়িয়ে দেখছিলাম এসির কাজ চলছে। কোনো রকমে লিফটে ঢুকে পৌঁছে গেলাম বিটিভি ওয়ার্ল্ডে, সেখানে স্টুডিওতে আমার শুটিং। অ্যান্ড লুক অ্যাট দিস, এটা নাকি এতদিন পর্যন্ত ঢেকে রাখা ছিল, সরকার পতনের পরে আবার এটা ওপেন হয়েছে। আমাদের দেশে যে কখন কি খোলে আর কখন কি ঢাকে বোঝা খুবই মুশকিল, বাট স্টুডিওতে ঢুকে মনটাই ভালো হয়ে গেল। আপু তো অনেক মানুষের সাথে প্রতিদিন পোস্ট হয়, আপু ভুলে গেছে। আপুর ফ্যানরা বসে আছে, সবাই আপু ব্লগ দেখে আপুকে অনেক পছন্দ করে। মাঝে মধ্যে এমন শুনলে বেশ ভালো লাগে, বাট কখনো ভিডিও রেকর্ড হয়নি। আজকে ভিডিওটা অন ছিল জন্য কথাগুলো রেকর্ড হয়ে গেল, খুব ভালো লাগছিল। ছোট্ট একটা প্রোগ্রাম ছিল আধা ঘন্টার, শেষ করে নিয়ে ঝটপট করে বেরিয়ে গেলাম। বাসায় যাব ভাবলাম, এই পেঁচানো সুন্দর সিঁড়িটা দিয়ে নামি, বাট সেখানেও কাজ চলছে। একদিক থেকে যেমন এলোমেলো অবস্থা, আরেক দিক থেকে ভালো যে অ্যাটলিস্ট মেরামতের কাজ তো শুরু হয়েছে, হয়তোবা আবারও সেই আগের মতো সুন্দর হয়ে যাবে বিটিভি, কিংবা যেহেতু মেরামত চলছে আগের থেকেও সুন্দর হতে পারে। পেছনের এই গেটটা দিয়ে বেরোলাম, আকাশটা মেঘলা দেখে খুব ভালো লাগছিল। ভাবলাম এত সুন্দর ওয়েদার, একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখি। এর মাঝে যেহেতু সকালে তাড়াহুড়ায় বেরিয়েছি, নাস্তাও করিনি, তাই ভাবলাম যে বিটিভির ক্যান্টিনের নাস্তা ট্রাই করলে কেমন হয়। বিটিভির ক্যান্টিনের সিঙ্গারা আমার বেশ পছন্দ, যে দেখি একেবারে গরম গরম ভেজে রেখেছে। আমি নিজে একটা নিয়ে নিলাম খাওয়ার জন্য, আর বাসায় নেওয়ার জন্য বেশ কতগুলো সিঙ্গারা প্যাক করে নিলাম, যে বাসায় যে সবার সাথে চা সিঙ্গারা খাওয়া যাবে। ওয়েদার ভালো, তাই বিটিভির সৌন্দর্য দেখতে বেরোলাম, বাট জুলাইয়ের ভয়াবহতার ছাপ এখনও রয়ে গেছে। ইগনোর করলাম, আপাতত এগুলো দেখে মন খারাপ করতে চাচ্ছি না। বাংলাদেশ টেলিভিশনের টাওয়ারটা দেখলাম, এটা আমাদের বাসার থেকে আগে দেখা যেত, এখন বিল্ডিং উঠে আর দেখা যায় না। বিটিভিতে একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং রক্ষণাবেক্ষণের অভাব দুটোই চোখে পড়লো। এই ঘর দুটো দেখে মনে হচ্ছিল ইগলেরই ঘর বুঝি। এনিওয়েজ, হেঁটে হেঁটে একদম পেছনের গেট দিয়ে চলে আসলাম, যে গেটটা বনশ্রী দিয়ে বেরিয়েছে। ঢুকেছিলাম রামপুরার গেট দিয়ে আর বের হলাম বনশ্রীর গেট দিয়ে, কেননা এদিক দিয়ে বাসায় যেতে একটু সহজ হয়। হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিয়ে নিলাম, সুন্দর ওয়েদারে হুট খোলা রিক্সায় বাতাস খেতে খেতে পৌঁছে গেলাম বাসায়। এবং বাসায় আমার যা স্বভাব, সবগুলো ফ্লোরে একটু উকি দিয়ে দিয়ে তারপর 4 তলায় উঠি। 3 তলায় ফুপির সাথে দেখা করলাম, এরপর 4 তলায় উঠে দেখি আমার হাজব্যান্ড তখনও ঘুমাচ্ছে। এনিওয়েজ, ওকে আর ডাকলাম না, আরাম করে বেচারা ঘুমাচ্ছে বন্ধ পেয়ে। ওকে ডিস্টার্ব না করে বাসার সবার সাথে একেবারে আয়োজন করে আমার ফেভারিট শ্রীরাচা সস দিয়ে সিঙ্গারা খেতে বসলাম। তারপরে চা, সিঙ্গারা, চা আর আম্মু বাবার সাথে টেবিলে বসে গল্প, বেশ সুন্দর একটা সময় কাটিয়ে ফেললাম। এরপরে ভাবলাম আমি একটু আম্মুকে রান্নাঘরে হেল্প করতে চেষ্টা করি। তেমন কোনো রান্নাবাড়ি না, আম্মু শুটকি রান্না করছিল, আমি তাকে সরিয়ে একটু নাড়াচাড়া করে শুটকিটা ডান করে দিলাম। এরপরে গেলাম রান্নাঘরের বারান্দায়। নিজের বাসায় এতদিন পর পর যাই, মাঝে মধ্যে নিজের বাসাটাই অপরিচিত লাগে। আমার জানালার গাছগুলো সব বারান্দায় চলে আসছে। এই বনসাইটা আমি আম্মুকে এনে দিয়েছিলাম ব্যাংকক থেকে, এটা অবশ্য আম্মুরই। আর আমার জানালার ছোট ক্যাকটাসগুলো এখন এই বারান্দায়। এসব দেখতে দেখতে লাঞ্চ রেডি হয়ে গেল, সবাই একসাথে একেবারে আয়োজন করে লাঞ্চ করতে বসলাম। আমি, কুশল, বাবা,
আম্মুকেও ডেকে নিয়ে আসলাম, বাট ছোটো মামুনিকে রান্নাঘর থেকে টেনে বের করে আনা গেল না। জামাই আদর চলছে। শেষ মুহূর্তে মানে খাবার মাঝপথে এসেও মামুনি রান্নার কী সব আইটেম দিয়ে যেতে লাগলো, এবং দুপুরের খাওয়া শেষ করে ইমিডিয়েটলি আমি একটু কাঁচা আম খেতে চেষ্টা করলাম, বাট আমার দ্বারা সম্ভব না, আমি টক খেতে পারি না। এরপর গিজারটা অন করে দিলাম। সব কিছুতেই অনিয়ম। গোসল করব দুপুরে খাওয়ার পর, রুমটাও গুছাতে হবে। গিজারের পানি গরম হয়ে গেল, চটপট করে শাওয়ারটা সেরে নিলাম। এরপর সেই সকালে সিঙ্গারা, বাসি সিঙ্গারা আর চা খেতে খেতে জাকির খানের কমেডি দেখতে দেখতে বিকালের নাস্তা আমি সেরে ফেললাম। এরপর আমরা দুজন মিলে গেলাম ফুপির বাসায়। দেখি নাবিল পড়ছে, তাই আমরা নাহিন নিবিড়ের ঘরে অর্থাৎ গেম রুমে ঢুকে গেলাম। এখানে আরও কিছুক্ষণ কুশল গেম খেললো, আমি ওয়াফেলের সাথে টাইম স্পেন্ড করছিলাম। তারপর আমরা দুজন মনোযোগ দিয়ে কুশলের মোর্টাল কম্ব্যাট খেলা দেখতে লাগলাম। এরপরে আমার পালা, আমি আবার এত রিল্যাক্স করে খেলতে পারি না, আমি খুব সিরিয়াস মোর্টাল কম্ব্যাট খেলতে লাগলাম বসে থেকে। খেলা শেষ করে 4 তলায় যাওয়ার আগে দেখি নিবিড় আমাকে একটা ওর পেজের পারফিউম গিফট করলো, ভ্যাম্পায়ার ব্লাড। আমার সকালবেলা ফ্রেগনেন্টটা খুবই পছন্দ হয়েছিল, রাত্রে দেখি ও শিশিতে তুলে রেখে দিয়েছে আমার জন্য। এরপর গোছগাছের পালা, মনে হচ্ছে পুরো দুনিয়া টেনে নিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত 2 বাসার জিনিসপত্র অ্যাডজাস্ট করতে পারিনি আমি। রাতের খাবারে ভাতের সাথে কয়েক রকম ভর্তাও ছিল, কেননা কুশলের ভর্তা খেতে পছন্দ। সবকিছু জামাই আদরেই চলছে, এবং দেখতে দেখতে যাওয়ার টাইম হয়ে গেল। অ্যান্ড আই এম সো গোয়িং টু মিস মাই রুম। এনিওয়েজ, কি আর করা, লাইট টাইট নিভিয়ে দুনিয়ার সব কিছু নিয়ে, আই মিন স্যান্ডেল, জুতা, লাগেজ, গাছ, আর জানি না আর কি নিয়েছি, এক গাদা জিনিসপত্র নিয়ে রওনা দিলাম জামাইয়ের সাথে জামাই বাড়ির উদ্দেশ্যে। এবং বিয়ের মোটামুটি 6 মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আমি বের হয়ে আসার সময় আম্মু, বাবা এবং আশেপাশে যে কয়জন থাকে তারা সবাই নিচে নেমে আসে আমাকে বিদায় দেওয়ার জন্য। সবাইকে বাই বাই বলে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। অবশ্য ডিরেক্ট বাড়িতে আমরা যাই নাই, গাড়িতে বসে ডিসাইড করলাম আগে রোড সাইড টি খেতে হবে। এই রাস্তায় চা খাওয়ার ব্যাপারটা আগে অবশ্য আমার খুব একটা পছন্দ ছিল না, বাট কুশলের সাথে থাকতে থাকতে এই বিষয়টার মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। চা খাওয়া শেষ করে ফাইনালি গাছ, ব্যাগ, বস্তা, জুতা সব কিছু নিয়ে আমরা বাসায় পৌঁছালাম। এরপর রওনা দিলাম এক গাদা জিনিস নিয়ে রুমের উদ্দেশ্যে। লাইট জ্বালালাম এবং দিনটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না, কেননা আমরা ফ্রেশ হতে না হতে মির্জা কল দিল আর আমরা চলে গেলাম হারফিতে। খাওয়া দাওয়া যতই হোক না কেন, হারফিকে না বলা আমার দ্বারা সম্ভব না। আমি আর মাহিয়া টেবিলে বসে বেশ মজা করছিলাম, এই পিচ্চিটাও বেশ এন্টারটেইন করছিল আমাদেরকে। সব কিছু দেখতে দেখতে চিকেন চলে আসলো। এইবার হবে চিকেন খাওয়া দাওয়া, আর তারপর বাসায় যেয়ে গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।